এসব বাড়ির মেয়ে ছেলেপিলের কোনো দায়িত্ব নেই, দুটো বলদ জন্ম দিস তাদের কোনো দায়িত্ব নেই। এই যে গরুগুলো সকাল থেকে বলে না খেয়ে আছে, পানি পড়ে আছে, কোনো সানের টানে কিছু নেই, সহ্য করা যায়? গেল তো আমার আব্বা বলছিলাম যে শীত আসতেছে, তাই নতুন জ্যাকেট সোয়েটার রাতে খুব কষ্ট হয় আব্বা। কষ্ট মষ্ট যাই হোক, তো যে সেই নামাজ পড়ার সময় পাঞ্জাবিটা দিলে এখন খুলিস না? পাঞ্জাবিটা গায়ে দিলে নাকি আমার খুব সুন্দর লাগে। আমার বন্ধুরা কয় যে এই পাঞ্জাবি গায়ে দিয়ে থাকবি তাহলে তো সাইড দিয়ে প্রেম হবে। কি ওজাতের বাচ্চা, চিন্তা করা যায়? এই পাঞ্জাবি খুলে আগে তারপর কথা বল। সুন্দর আব্বা, খুব সুন্দর। যা পাঞ্জাবিটা বলিছি ছড়া ঈদ করতে, এখন দুটো ঈদ হয়ে গেল, পাঞ্জাবিটা কি অবস্থা করে দেখো দিন। শুক্রবারে পাঞ্জাবি বের করে দেবো না, এবার তো সিরাগাটা গেঞ্জি দেবো। খাও খাও, বেশি দিলে আবার অস্ত করবা, ওটা আরেকবার হবে নি। আব্বা পাঞ্জাবি কিনতে তাহলে এবার আমার সোয়েটারের কথা বলছিলাম, তাহলে সোয়েটার একটা দেও। ও সোয়েটার এখন হবে না, সোয়েটার আমি পরশু দিন ওই সোমবারে হেঁটে যাবো নি, কারপাটাঙ্গার হাটে যাবো নি, গিয়ে ওই রাস্তার পাশে বিক্রি করে কিনতে আনতে বলি 20 টাকা দিই। এখন তো এখন জ্বালা যা। কি কইলে? সোয়েটার রাস্তার পাশ থেকে কিন দিবা মানে? আমার বন্ধুরা 5,000 7,000 টাকা দামের কোট গায়ে দেয়, আমি তো তোমার কাছে কোটও চাইনি। সেই যে সোয়েটার। এ ওয়াজাতের বাচ্চা কথাটা কইলো কি বলো তিনি? 7,000 টাকা, 7,000 টাকা ইনকাম করতে আমার 10 বছর সময় লাগে। 7,000 টাকা আমি তো তোমার কাছে 7,000 টাকা চাইনি, আমি বলছি আমার 1500 টাকা দিন, 2,000 টাকা দিয়ে একটা সোয়েটার কিন দাও, শীতে গায়ে দিয়ে ঘুরে বেড়া। এখন সামনে তো 50 টাকা কিনতে হবে। যা 50 টাকা দিয়ে কিন দিবা মানে আমার 2,000 টাকা দামের সোয়েটার লাগবে। তুমি এই কিপটুমি সব বাদ দাও। এ মা, এ দেখ আব্বা কি বলছে, আমার 50 টাকা দিয়ে সোয়েটার কিন দেবে। সকাল থেকে গরু দুটো উপসে আছে, গরু দুটো একখান খাবার দেওয়ার খোঁজ নেই, তাদের ঘাস কাটা কথা বলে। আমি যদি গরুর খাই দিই তখন তো তুমি খ্যাস 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 করেই যাও। ওই সানি বেশি দেওয়া হয়ে যায়, ঘুড়ি বেশি দেওয়া হয়ে যায়, ওই ওই সানি মানে আমি দিতে পারবো না। তোমার বকা ঝকা শুনতে আমি পারবো না। সোয়েটারও কিনি করবো না, আমি তো ভাত দিলি। আব্বা সানি আমি এখনই দেবো। এই এই শাড়ি আমি কেবল দিলাম, এই 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 সানি কটা দিই তাই তুমি সোয়েটার দিবা। ওয়াজাতের বাচ্চা বলছে শাড়ি কেবল দিলাম। কালকে দেখলাম যে হচ্ছে মিয়া ভাই কাজ সোয়েটার গাড়ি বাড়ি আইছে, ওই সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে আব্বা। ওই ওয়ারাম সোয়েটার আমার একটা কিন দিতে হবে, নাহলে আমি এইখান থেকে যাবো না, আমার সোয়েটার কিনতে হবে। তুই এখন আমার সামনে তো রাতের বড় ভাইটি কেন যা। এমা আবার দেখ আব্বা মারছে আমার, আমি সোয়েটার নেবো, আমি সোয়েটার নেবো। আরে তো সে মা কই রে? এ মা বাইরে এত চিল্লা চাট লাগছে কেন? এত চিল্লা চাটি রান্না যায়? হ্যাঁ, কি হয়েছে কি? তো চিল্লা চাটি হচ্ছে কেন? মা তুই একটু বাইরে আয় তো। কেন কি হয়েছে কি? তোরা দুই ব্যাট পক্ষে আবার ঝামেলা বাদাল নাকি? আসছি। মুখে রান্না করবো, তাও তোদের ঝামেলার জন্য রান্নাও হচ্ছে না। তো কি হয়েছে কি? তোরা কত দুই বেড়া খেলে মরবে না? হচ্ছে ঘর বানাতে, হচ্ছে ঘর আমার সোয়েটার না দিলে আমি কিন্তু যাবো না। এত ছেলে কেন ঠেকা? আই ঘন্টা মাথায় রক্ত না উঠে পাততালে উঠি পড়বে। মেরে না শীতকালটা আসতে দিল না, কি ছেলে না শীতের এখন এখনই সোয়েটার। আমরা ছোটবেলায় সোয়েটার ব্যবস্থায় পৌঁছে দেওয়া, এই সকালে বস্তা আছে না দেয় পেটি সোয়েটার বানিয়ে দিচ্ছি আমি। ছোটবেলা আমরা গাড়িতে বইটা পেটি বানিয়ে দিচ্ছি, কিন্তু সোয়েটার সোয়েটার বড় যদি সারাদিন না খেয়ে থাকবে, বাড়ির এক বেটিরও কোনো খবর নেই। দুটো জন জন পোলা কাজের কোনো কর্ম নেই। আবার এই রান্নাঘরে কি করছে না? এই রান্নাঘরে কিছু ভাত আনছিলে? আজ শুক্রবারের দিন ভাত কটা মানে চাইল করা মেপি দিনই বলে, মানে চাইল মানে বেশি দিচ্ছে তাও ঠিক নেই। সর্বনাশ, এ কি কাজা করিছে ওরে আল্লাহ রে! এ বেডিকে তার ইনকাম করতে হয় না, 4 দিন হবে, যা 4 দিন হবে বেডিকে কাজ ঢুকু কি বলো দিদি?
আল্লাহ গো, এই কি এক হয়েছে বয়ম কি? লবণ দিলাম তোর, আমি বললাম 3 মাস করতে, তুই 4 দিনই কোন কায়দায় লবণটা পড়িস তাই কর। হ্যাঁ কইছিস কি, তুই কইছিস কি? হ্যাঁ দেখে মা কথা কইতে না আমার তোমার। খুব খিদে লেগেছে, চারটি ভাত দে। আই ভাত তো ছটটা কিনা, ভাতের কথা এসে কিনে। এ দেখো, তুমি বেশি কথা বলবা না আব্বা। তোমার বলো আমি আমার বাবা ভাত দে, আমার ভাত দে, আমার খিদে লেগেছে, ভাত দে। এদের জ্বালা আমি করি গোটা কিনে, এটা তোমার জালি খাইও। দেখি দেখি এই তাই তো আমি সাইড দিলে হাত চল, আব্দুল আব্দুল চল, আব্দুল তুই দেখ এটা। এই যখন ভাত আনবি 3 মুঠো করে চাইল দিবি, 3-4 লোক আমরা 3 মুঠো দিবি, একবার হয়ে যাবে, বেশি দিবি না যাবে শালিরা। তোমার বাড়ি আমার ওই 1 মুঠো চালের ভাত খেয়ে আব্বা আমার শরীরের কন্ডিশন দেখিছো, আমি যে খুব রোগা হয়ে গেছি। আমি খুব বেশি খাই, আমার শরীরে দেখ আমি খুব বেশি খাই। তুমি বেশি খাও না, তুমি আগানে বাগানে কোনে কোনে থাকো, তুমি খাও লোকের বই থেকে পেঁপি সিঁড়ি খাও, আর পেয়ারা সিঁড়ি খাও, আর ড্রাগন ফল। এ মা তুই আমার জন্য 2 মুঠো চাল বেশি দে। হ্যাঁ সেই নিয়ে অন্য কিছু রে, বীজের বাপের বদনাম করে। কোন গেল মজাতে হচ্ছে, কোন গেল ঘরখানে অনেক ভালো দেখো। চিন্তা করা যায়, এটা তো আমার জালি খাবে দেখছি, বড় বাজারটা কই রে। এই বাইরে পানিতে গেল দেখলাম। ভাত ভাত রান্না কর, শুক্রবার কিন্তু নামাজ টামাজ পড়েছে, এখন ভাত হয়নি। ছোট সব অশান্তি। সকাল হয়ে গেল নাকি? ও মা 9টা বেজে গেছে, আব্বা যদি জানে কি মার মারবে, নইকি নইকি দাঁতটা মাজি কি। আব্বা কি আবার মাছ ওঠা নইকি খুলে নাকি? সকালবেলা গেলাম ভুট্টার বইতে, ভুট্টারের অবস্থা খারাপ। পাখির কিছু না হইলে খারাপ, পাখিতে 4টার ভেতরে একটা চারা খেয়েছে, 3টার ভেতরে একটা চারা খেয়েছে, সহ্য করা যায়? ওয়াজাতের বাচ্চাদের বললাম ভুট্টার বই থেকে দেখে আসছি, তাও গেল না, শুধু কাজে গায়ে। বিরাট মুখটা ধুই আসি। মানে সর্বনাশ সর্বনাশ, কি 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 কাজ করিস, কি কাজ করিস, কি কাজ করিস বলো তুমি? বেশটা আমি 3 মাস আগে কিনিস গো, এখনো তোমাদের বাচ্চা তুই জীবনটা কেমন করবোটা কি? হ্যাঁ এদের জ্বালা, এদের শুয়েও তো শান্তি নাই। করিস কি বলো দিনি, করিস কি বলো দিনি? হ্যাঁ আবার বিরাজটা কি করিয়ে দেখো দিনি, আসতে পারছে না ও বাচ্চা কি করেছে বিরাজটা? আব্বা এই বিরাশের বয়স আজ 4 মাস, তোমার জন্য নতুন বিরাশও পাইনি আমি। এই সেই মাঠে ভুট্টা লাগিয়ে যায়, এটাতে বিরাজ কর, এটাতে বিরাজ কর। আব্বা এই এইটা দিয়ে বিরাজ করা আমার সাজে, ওই যারা সকালবেলা ভোরবেলা উঠি নামাজ পড়তে যায় তারা শুনেছি মেসাক করে। আর হচ্ছে ওই যাদের ঘরে টাকা পয়সা থাকে না, আল্লাহ তো তোমার অঢেল দিয়েছে, কি সুন্দর ঘরটা করিছো, টাকা পয়সা খরচ করি। টাকাটা টাকাটা ইনকাম তার এমনি এমনি হয় না, ইনকাম করতে হবে, টাকার আবার সে। এই আব্বার কিপটুমু জ্বালায় আমার আর ঘরে থাকতে মন চায় নাই, শান্তি নেই। এই কিপটুমু অবস্থায় বন্ধু বান্ধবদের হাতেও চলতে পারিনি, আবার পারিনি পেট ভরি খাতে। এই এই নে ধর, এর এখন তো সকালবেলা এটাতে দাঁত মাজবি, ওই মাজন টাজন সব বাদ। কি আব্বা হাস হাস হাস, ওইটা দাঁত মাজগা, দেখে জ্বালা দিয়েছে কিনে। আব্বা এ কি ছাই? তুমি জানো এই এই ছাই দিয়ে দাঁত মাজলে কি হয়? দাঁত মাজলি পরিষ্কার হয়, পেটের মধ্যে গেলি ব্যাকটেরিয়া হবে, কিচ্ছু হবে না। সকালবেলা উঠি আমাশা হবে। তো দাদারা ওইটা দিয়ে মারি, আমরা ওইটা দিয়ে মাজি, তোরা ওইটা দিয়ে মারবি, তোর ছেলেরা ওইটা দিয়ে মারবে, টাকা পয়সা নষ্ট করিস নে, পুরা ফেলি দিলি কে? আমার এই হাতে ভালো, তোমার ওইটা ছাড়া। আয় আয় ঠিক আছে, আবার ডালটাও কাটা লাগবে না, কষ্ট কম হবে। যারাও 2 দিন পরে বিষাদি করলি তখন নিজে নিজে ই কিনে মাজবো, তখন আছে টুথপেস্ট কিনবো স্পেশাল, পাউডার কিনবো স্পেশাল,
আমি আর আমার বউ মারবো, তোমাকে দেবই না। কিপটিমি কারে বলে আব্বা, তোমার আমি সেদিন শিখাবো, বুঝলে? আজকে এইটাই করি। পেঁপের ভুঁইটা সার দিলাম, পানি দেওয়ার সময় পেলাম না। সেইটা গাছ ফোন দিলাম, সেও পানি দিতে আসলে না। কি যে করবো, গাছে মাল ভালোই ধরেছে, সারটা দিলাম, পানি জনিত মাল মোটা হচ্ছে না। আর কি করার। লোকমান ভাই নাই, আর ছেলের সাথে আমার মেয়ে সকল সময় কথা বলে। পরে 6 দিন ধরে খুঁজছি, তার সাথে বললো বুঝলি, সুযোগই পাচ্ছি না। এত কাজের লোক সে, আগে বলতেই হবে, যাই বলি। এই যদি বলে দামরা ছেলে বেড়াগুলো দিয়ে দেখো হলমতি মরি বেড়াচ্ছে, বললাম যে ভুট্টাটা বড় হচ্ছে, পাখিতে পোনা হচ্ছে, করবে তো পোনা হচ্ছে, বেড়া তো ঠিক করে দেয়, খালি ছাগল ঘরে ঢুকতে হবে না। বেড়া ভেঙে দেখো ও লোকমান ভাই, দামরা দামরা সেই। হ্যাঁ হ্যাঁ ভাই, বলো বলো বলো। তোমার আগে 6 দিন ধরে খুঁজছি, তোমার 6 দিন ধরে কোনো হদিশ পাচ্ছি না। তুমি এত কাজের লোক। আর ভাই হাতে কি সময় আছে? টাকা পয়সা নেই কাছে, বড় ছেলেটার বিয়ে দেবো, এক ঝামেলা, ছোট বিছটা তো সেই রকম হয়েছে, কাজ ছাড়া কিছু নেই ভাই। এই ভুট্টার ভুঁড়িটা লেগে কিন্তু তারটা বাদ দিব নিয়ে ঠিক আছে, তারটা ভেঙে দুটো আধা ছেলে বাড়ির বেটিটা হয় সে সেরকম সহ্য করতেছি, এটা জ্বালা যন্ত্রণায় কিছু করার নেই। একটা জোন পাট নেবো, সে টাকাটাও নেই। তো কি কিছু বলবা? 6 দিন ধরে খোঁজো, কারণ আছে বলো যদি কি বলো বলো। আমার ফের বাড়ি দেখতে হবে, সকালবেলা উঠে আইছি, এখন বিরাজটাও করিনি, ওর কিন্তু ডাল ভেঙে বিরাজ হতে যেতে হবে। কিপটে, কত কিপটেই দেখলাম, তোমার মতো কিপটে দেখিনি তো। আচ্ছা যাই হোক, আসল কথাই আসি। বড় ছেলেটা তো বিয়ে দিবাই না, আর ছোটটা এমন ভাবে তৈরি করেছ, আমার মেয়ে খেতে সকালে ফোন দেয়, 10টার সময় ফোন দেয়, দুপুরে ফোন দেয়, 11টার সময় ফোন দেয়। তোমার ছেলে অশ্লীল কাজে গায়ে মারছে, আর মেয়েটারও জ্বালাতন করছে। মেয়েটা জন্ম দেই আমার হয়েছে মহাজ্বালা। ও ভাই তুমি কথাটা বললি কি, রাতে ফোন দেয়, সকালে ফোন দেয়, ও এখন ধরো পোলা পানো একটু একটু ফোন দেয়, তো ফোন দেয় দেয়, তা আমারও তো অসুবিধা কি? সেই লিয়াটা ফোন কিন দিয়েছে, তোমার মেয়েরও ফোন কিন দিয়েছে, ও ছেলে মেয়েটা হেলো হেলো কুক কুক করবে, এখনকার হিসেবে স্বাভাবিক ব্যাপার। ও আমারও ছেলে বলিও না, ও আজাদ ছেলে, ও যা খানো করে, ফোন দিলে তার টাকা পয়সা লাগে না, আর দেয় দেয় একটু কথা বলে বলে। কি বললে? টাকা পয়সা লাগে না নাকি? তুমি যে ফোন কিন দিছা, ওই ফোনে 1 মিনিট কথা বললি পারে 5 টাকা, 5 টাকা। এক মিনিট কথা বলে 5 টাকা লাগে? দেখো দিনই, দেখো দিন, গেল 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 গেল, এমন কিপটে কিপটে। আর আমি কি করবো বলো দিনই, এর কথা বলি তো ভুল করলাম, এখন কি আর করবো। ও ভাই, ও লোকমান ভাই, তুমি তো দেখছি 5 টাকার কথা শুনি অজ্ঞান হয়ে গেলে। ও ভাই ছেলের গোষ্ঠী না খাইছে আমারও কাজ, আমার সে ওই শুয়োরের আগে না খাইছে আমারও কাজ। তার কোনো জিনিস 1 মিনিট 5 টাকা খাইতাম, ওরে আল্লাহ আল্লাহ রে।